নমস্কার। হাজারো গল্পের নতুন একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার। আজকে এসেছি একটু বাজার করতে। বাড়ির থেকে একটু দূরেই একটা বাজারে এসেছি আজকে বাজার করতে। রবিবার তো, রান্নার তাড়াহুড়ো নেই, একটু ধীরে সুস্থে সব কিছু চললেই হচ্ছে। এই বাজারটাতে একটু আমার বাড়ির থেকে দূরে পড়ে, কিন্তু সমস্ত রকম সবজি, সমস্ত রকম বাজার সব কিছু পাওয়া যায়। মাছ মাংস থেকে শুরু করে সবজি বাজার সব কিছু পাওয়া যায়। আর এই বাজারটার সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা কি বলুন তো, এই বাজারটাতে চাষিরা নিজেরা নিয়ে এসে সবজি বিক্রি করে। একদম ফ্রেশ সব কিছু পাওয়া যায়। আমরা যেখানে নর্মালি বাজার করি সেইখানেও সব কিছুই পাওয়া যায়, কিন্তু এত ফ্রেশ থাকে না। আর দামটাও এইখানে একটু কম থাকে, কিন্তু একটু দূরে বলে সব দিন আসা সম্ভব হয় না আমাদের পক্ষেও। তো এই জন্যে আজকে রবিবার, আজকে ভাবলাম যাই ওই দূরের বাজারটাতেই যাই। আর আজকে বেটুকেও সঙ্গে করে নিয়ে এসেছি। ওরাও তো বাড়িতেই থাকে, একটু আধটু এই বাজারে ঘোরাফেরা করা, কীরকমভাবে বাজার করতে হয়, বাজার কীরকমভাবে বসে, সেগুলোও একটু দেখা প্রয়োজন। আর আরও একটা কারণে নিয়ে এসেছি, জানেন তো, ওরা মাছ প্রত্যেক দিনই খাচ্ছে ধরুন, কিন্তু মাছ কিন্তু ওরা চেনে না। কারণ বাড়িতে যখন মাছটা পৌঁছায় তখন মাছটা কাটা হয়ে যায়। মাছ কিন্তু ওরা চেনে না, কোন মাছটা কী রকম দেখতে খুব একটা বেশি ওরা জানে না। তো ওই জন্যেই আজকে আরও ওকে নিয়ে আসলাম যে দেখ, যেই মাছগুলো তোরা ডেলি ডেলি খাস সেই মাছগুলো কোনটা কেমন দেখবি চল। আর ও ভীষণ মাছ পছন্দ করে। বাজারে যাব, মাছের বাজারে যাব, এটা শুনে তো একদম অস্থির। অন্য সময় বিছানা থেকে উঠতেই চায় না, আর আজকে রবিবারেও একদম বলার সাথে সাথে তিড়িং করে লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ল। তবে এই পুইলা বাবুর সাথে বাজার করা কিন্তু বেশ মুশকিলের কাজ। পুইলা বাবুর পছন্দই হয় না কিছু। পুরো বাজার ঘুরে 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 ওনার জিনিস পছন্দ হয়, কোনো জিনিস ওনার সহজে পছন্দ হতে চায় না। এই তো দেখুন না, পুরো বাজার প্রায় ঘোরা হয়ে গেল। আরেকটা সাইডেও বাজার বসেছে, রাস্তার উল্টো দিকটাতেও, সেদিকটা আমাদের আগেই ঘোরা হয়ে গেছে। এই দিকটাও প্রায় পুরোই ঘোরা হয়ে গেল। উনি এখন চয়েস করে চলেছে। এই যে এখানে একটা শাক আছে, আমরা এটাকে গিমা শাক বলি। এই শাকটা আমার বেশ পছন্দের, এই শাকটা নেব বলে এইখানটায় দাঁড়ালাম। টমেটো দিতে হবে। আরে নাও না, এটা নেওয়া হয়ে গেলে এরপরে যাব মাছের বাজারে। এই যে চলে এসেছি আমরা মাছের বাজারে। এখানে বিভিন্ন রকম মাছ, বেটু প্রায় কোনোটাই চেনে না, অথচ খেয়েছে বেশিরভাগ মাছটাই, কিন্তু প্রায় কোনোটাই চেনে। তো ওকে এখন মাছগুলো দেখাচ্ছি যে এটা এই মাছ, ওটা যদিও আমিও সবগুলোর হয়তো নাম জানি না। বিভিন্ন ধরনের মাছ আছে, প্রচুর ধরনের মাছ আছে। আর দামটাও আমাদের ওখানকার বাজারের তুলনামূলকভাবে কিন্তু কমই আছে, জানেন। আমরা এই যে পমফ্রেট মাছটা একটু নিলাম দুটো, আর ওই যে তার পাশেই রাখা আছে ওটা নাকি সার্ডিন মাছ, ছোটো ছোটো যদিও। তো ওই সার্ডিন মাছটি বেটুর পছন্দ হয়েছে। পমফ্রেট তো নেওয়া হয়েছে,
ও এবার বলছে যে ওটাও একটু নিতে। ওটা 12, এটা 40, ওটাও 12। এই সার্ডিন মাছটা আজকেই নিয়ে যাব প্রথম। এই মাছটা আমরা খাইনি এর আগে, নিয়ে যাই। কীরকম কী হবে, কীরকম ওর মধ্যেকার কাঁটা জানি না তো, বাচ্চারা খেতে পারবে কি না। তো এই ভাইকে জিজ্ঞেস করতে তো ও বললো যে না, এই মাছটার মধ্যে কাঁটা নেই, এক কাঁটার মাছ, বাচ্চারাও খেতে পারবে, আপনি নিয়ে যেতে পারবেন। তাই জন্য নেওয়া হলো। বেটু বাজার থেকে বেটু অনেক বাজার করে এনেছে, বাজার করে এনে এবার বাড়িতে বাজার কাটেনি বসেছে। এখনো। ওর একটি খরিদ্দার আছে, ওই যে ওর ভাই, সে আবার থালাতে করে বাজার করতে এসেছে। 50 টাকায় হয়ে যাবে? ফেরত নিয়ে এখন খরিদ্দার আর দোকানির মধ্যে ঝামেলা হচ্ছে। অনেক কিছুই আছে বাজারে। কেমন বাজার করছেন আপনি? এটা কি করছেন টাকা দিয়ে? ও রুমাল, ঘাম দিচ্ছে, খুব গরম লাগছে বাজারে। আচ্ছা, দোকানি আবার টাকা দিয়ে হওয়া করছে। হ্যাঁ, কুঁদরির দাম কত? কুঁদরি কতটা নেবে বলুন? কতগুলো? দুটো। কতগুলো? দুটো কুঁদরির দাম আপনি কত নেবে? 300, 250, মানে কত গ্রাম নেবে? 300 গ্রাম। 300 গ্রামের দাম ছোট ছোট কুঁদরি নেবে, ছোট ছোট। ছোট ছোট, আচ্ছা। এগুলোর দাম এটা ছোট আছে, এটা নিন। দুটো আছে 300 গ্রাম। একটা কুঁদরিতে কি 300 গ্রাম হয়ে যাবে? না, এই দুটো, এই 300 300 এটা 300 ধরবে, 300 টাই বাড়ি দিয়ে ধরুন। আর 300 কত নিবি? এটা ওয়েট করতে হবে না। খরিদ্দার বলছে আর 300 নিব, আর কত দিবি রে? এই তো আমরা চাই সবসময় বেশি। 100 টাকা। 100 টাকা এখন দাম বেড়ে যাচ্ছে কেন? সবসময় দাম ঠিকঠাকই আছে। অন্য দোকানে, এই দোকানে ফ্রেশ কুদরি, অন্য দোকানে গেলে ঝিমানো কুদরি 200 টাকায়। আচ্ছা, অন্য দোকানগুলো কিন্তু এর থেকে বড় বড় কত আছে? আমি কচু আমদানি করছি না, আমি কুদরি আমদানি করছি। কচু আমার বেস্ট মাল। হ্যাঁ, কচু একদম মাটির কচু, ফ্রেশ। এই কচুটা জানা দে তো, কতটা নেবেন? কতটা? 200 কেজি। 200 কেজি কচু নেবে। চলুন, বাজারে তো কাস্টমার আর দোকানদারের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা হতেই থাকে। ওরা ওদের কথা বলুক, আমিও রান্না করি। টাটা।